হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা বাইনোমিয়াল থিওরেম এবং রিমাইন্ডার থিওরেমের প্রয়োগে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান শিখব। যে সমস্ত বন্ধুরা এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিপিও, জিডি, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়েজ, পিএসসি, প্রাইমারি টেট, ফুড এসআই ইত্যাদি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিও তাদের জন্য। প্রথম আমরা বাইনোমিয়াল থিওরেমের মডিফাইড ফর্ম জেনে নেব। এ, বি এবং এন তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ ইন্টু কিউ প্লাস বি টু দি পাওয়ার এন। এ, বি এবং এন তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ কিউ প্লাস বি টু দি পাওয়ার এন। আবার মডিফাইড ফর্ম অফ রিমাইন্ডার থিওরেমে আমরা দেখেছি এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে যদি আমি পি দিয়ে ভাগ করি, ভাগফল যদি কিউ হয় এবং ভাগশেষ আর হয়, তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু পি ইন্টু কিউ প্লাস আর। অর্থাৎ এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে পি দিয়ে ভাগ করা হবে, ভাগফল যদি কিউ, ভাগশেষ যদি আর হয়, তাহলে এম ইকুয়াল টু পি ইন্টু কিউ প্লাস আর হবে। আমরা এটিকে অন্যভাবে বলতে পারি এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে যদি পি দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে আর। এখন এই এক নম্বরকে দু নম্বরের সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এনকে এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে বি টু দি পাওয়ার এন। এ প্লাস বি হোল টু দি পাওয়ার এনকে এ দিয়ে ভাগ করলে ভাগফল হবে কিউ এবং ভাগশেষ হবে বি টু দি পাওয়ার এন। এখন বি টু দি পাওয়ার এন এর মান যদি এর চেয়ে বড় হয়, আমরা বি টু দি পাওয়ার এনকে এ দিয়ে ভাগ করব, যে ভাগশেষ পাবো সেটি হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এনকে এ দিয়ে ভাগ করলে নির্ণেয় ভাগশেষ। আমরা এখন এই বাইনোমিয়াল থিওরেমের মডিফাইড ফর্ম প্রয়োগ করে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান শিখব। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when 7 to the power 42 is divided by 48? 7 to the power 42, এটিকে আমরা এভাবে লিখতে পারি 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার 21। 7 স্কোয়ার হলো 49, তাহলে 49 টু দি পাওয়ার 21। 49কে লিখব 48 প্লাস 1 হোল টু দি পাওয়ার 21। আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 48 দিয়ে, সেই কারণে এই 49কে লিখলাম 48 প্লাস 1। বাইনোমিয়াল থিওরেমের মডিফাইড ফর্ম প্রয়োগ করলে আমরা লিখতে পাচ্ছি 48 ইন্টু কিউ প্লাস 1 টু দি পাওয়ার 21 ইকুয়াল টু 48 কিউ প্লাস 1। সুতরাং এই 77 টু দি পাওয়ার 42 সংখ্যাকে 48 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। কোশ্চেন নাম্বার 2, when 2 to the power 24 minus 1 is divided by 7, the remainder is? এই 2 to the power 24 মাইনাস 1কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটি আমাদের নির্ণয় করতে হবে। 2 to the power 24কে আমরা লিখব এভাবে 2 কিউব হোল টু দি পাওয়ার 8। 2 কিউব হলো 8 হোল টু দি পাওয়ার 8। এই 8কে লিখব 7 প্লাস 1, আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে, তাহলে 7 প্লাস 1 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 7 কিউ প্লাস 1 টু দি পাওয়ার 8। অর্থাৎ 2 টু দি পাওয়ার 24 ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 7 কিউ প্লাস 1। সুতরাং এই 2 টু দি পাওয়ার 24 মাইনাস 1 ইকুয়াল টু 7 কিউ। অর্থাৎ এই 2 টু দি পাওয়ার 24 মাইনাস 1 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, সুতরাং এক্ষেত্রে ভাগশেষ হবে 0। এই প্রশ্নটির সমাধান আমরা একটি বিকল্প পদ্ধতিতে করতে পারি। বিকল্প পদ্ধতি এরকম, a to the power n
মাইনাস বি টু দি পাওয়ার এন সংখ্যা, এন এ বি এরা সব ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা ধরেছি, সর্বদা এ মাইনাস বি দ্বারা বিভাজ্য। এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন সংখ্যাটি সর্বদা এ মাইনাস বি দ্বারা বিভাজ্য। এখন এই 22 টু দি পাওয়ার 24 মাইনাস 1 এটিকে আমরা লিখতে পারি 2 কিউব হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 8 টু দি পাওয়ার 8 মাইনাস এই 1 এর পরিবর্তে লিখব 1 টু দি পাওয়ার 8। এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন সংখ্যা সর্বদা এ মাইনাস বি দ্বারা বিভাজ্য। সুতরাং 8 টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 সংখ্যা সর্বদা 8 মাইনাস 1 ইকুয়াল টু 7 দ্বারা বিভাজ্য। সুতরাং এই 2 টু দি পাওয়ার 24 মাইনাস 1 সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। Question number 3. Which of the following numbers is a divisor of 49 to the power 15 minus 1? 49 to the power 15 minus 1 equal to 49 to the power 15 minus 1 to the power 15. আমরা জানি a to the power n minus b to the power n সংখ্যা সর্বদা a মাইনাস b দ্বারা বিভাজ্য। সুতরাং এই 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 টু দি পাওয়ার 15 সংখ্যা সর্বদা 49 মাইনাস 1 ইকুয়াল টু 48 দ্বারা বিভাজ্য। কোশ্চেন নাম্বার 4. When 77 to the power 77 plus 77 is divided by 78, then the remainder is 77 কে আমরা লিখতে পারি এভাবে 78 মাইনাস 1। সুতরাং 77 হোল টু দি পাওয়ার 77 ইকুয়াল টু 78 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 77 ইকুয়াল টু 78 কিউ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 77 equal to 78 cube minus 1. 77 to the power 77 equal to 78 cube minus 1. সুতরাং আমরা লিখতে পারি 77 to the power 77 plus 77 equal to 78 cube minus 1 plus 77 equal to 78 cube plus 76. সুতরাং 77 to the power 77 plus 77 সংখ্যাকে 78 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 76। Question number 5. When 2024 to the power 221 whole to the power 426 is divided by 2025, the remainder is 2024 2024 ইকুয়াল টু আমরা লিখব 2025 মাইনাস 1, কারণ 2025 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ইকুয়াল টু 2025 প্লাস মাইনাস 1। তাহলে 2024 হোল টু দি পাওয়ার 221 হোল টু দি পাওয়ার 426 equal to 2025 plus minus 1 whole to the power 221 into 426. বাইনোমিয়াল থিওরেমের মডিফাইড ফর্ম ব্যবহার করলে আমরা লিখতে পাচ্ছি 2025 কিউ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 221 into 426। এখন 221 into 426 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। সুতরাং আমরা লিখব এটি ইকুয়াল টু 225 কিউ মাইনাস 1। আমরা এই মডিফাইড ফর্ম অফ বাইনোমিয়াল থিওরেম থেকে বলতে পারি 2024 টু দি পাওয়ার 221 হোল টু দি পাওয়ার 426 সংখ্যাকে 2025 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে -1। কিন্তু
এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে 2025 দিয়ে ভাগ করলে ভাগশেষ ঋণাত্মক হতে পারে না। সেই কারণে আমরা এটিকে এভাবে লিখব 2025Q। আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 2025 দিয়ে। সে কারণে আমরা বিয়োগ করছি 2025 প্লাস 2025 মাইনাস 1 ইকুয়াল টু 2025Q। এক্ষেত্রে 2025 কমন নিয়ে নিলাম, তাহলে Q মাইনাস 1 প্লাস 2024 ইকুয়াল টু 2025 ইন্টু কিউ, এটিকে ক্যাপিটাল কিউ ধরে নিলাম, এটি কিউ একটি পূর্ণ সংখ্যা, প্লাস 2024। সুতরাং এই সংখ্যাকে 2025 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2024। Question number 6. If 2 to the power 305 plus 303 is divided by 9, then the remainder is। চারটি অপশান আছে, কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে। 2 to the power 305 equal to 2 square into 2 to the power 303 equal to 2 square 2 cube whole to the power 101। 2 স্কোয়ার হলো 4, 2 কিউব হলো 8 হোল টু দি পাওয়ার 101। ভাগ করতে হবে কত দিয়ে? 9 দিয়ে, 9 দিয়ে। আমরা লিখলাম 4, 8 এর পরিবর্তে 9 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 101 ইকুয়াল টু 4। বাইনোমিয়াল থিওরেমের মডিফাইড ফর্ম ব্যবহার করলে আমরা লিখতে পাচ্ছি a 9 কিউ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 101 equal to 4 into 9Q minus 1 equal to 4 into 9Q minus 4। সুতরাং 2 to the power 305 plus 303 equal to 9 into 4Q minus 4 plus 303 ইকুয়াল টু 9 ইন্টু 4Q, এটির পরিবর্তে যদি ক্যাপিটাল কিউ লিখি, প্লাস 299। সুতরাং এই 2 টু দি পাওয়ার 305 প্লাস 303 সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 299। কিন্তু এই 299 সংখ্যা 9 এর চেয়ে বড়, সে কারণে আমরা এই 299 সংখ্যাকে 9 দিয়ে ভাগ করব। এখন 299 সংখ্যাকে 9 দিয়ে ভাগ করি, ভাগশেষ হবে 2। সুতরাং আমাদের এক্ষেত্রে অ্যান্সার হলো 2। অথবা এটিকে এভাবে লিখতে পারি 9Q প্লাস 9 ইন্টু 33 প্লাস 2 ইকুয়াল টু 9 কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে Q প্লাস 33 প্লাস 2। তাহলে দেখো এই সংখ্যাকে আমরা 9 দিয়ে যদি ভাগ করি, ভাগফল হবে Q প্লাস 33 এবং ভাগশেষ হবে 2। Question number 7. If each of the two numbers 5 to the power 16 and 5 to the power 25 are divided by 6, the remainders are R1 and R2 respectively. What is the value of R1 plus R2 by R2? 5 to the power 16 সংখ্যাকে ভাগ করা হবে কত দিয়ে? 6 দিয়ে। এই 5 to the power 16 এর পরিবর্তে আমরা এভাবে লিখব 6 minus 1 whole to the power 16 equal to 6Q plus minus 1 to the power 16 equal to 6Q plus 1। সুতরাং এই 5 to the power 16 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি R1 equal to 1। 5 to the power 25 equal to আমরা লিখব এরকম 6 minus 1 whole to the power 25 equal to 6Q1
প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 25 ইকুয়াল টু 6q1 মাইনাস 1। 5 টু দি পাওয়ার 25 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে -1, কিন্তু এক্ষেত্রে ভাগশেষ ঋণাত্মক হতে পারে না, সে কারণে আমরা আগের মতো লিখব 6q1 মাইনাস 6 প্লাস 6 মাইনাস 1 ইকুয়াল টু 6 ইন্টু q1 মাইনাস 1 প্লাস 5 ইকুয়াল টু 6q প্লাস 5। সুতরাং এই 5 টু দি পাওয়ার 25 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 5, অর্থাৎ R2 ইকুয়াল টু 5। সুতরাং আমরা লিখতে পারবো R1 প্লাস R2 বাই R2 ইকুয়াল টু R1 হলো 1, R1 হলো 1, R2 হলো 5 বাই 5 equal to 6 by 5. Question number 8. If x is the remainder when 3 to the power 61,284 is divided by 5 and y is the remainder when 4 to the power 96 is divided by 6, then what is the value of 2x minus y? এখন 3 to the power 61,284, এখন 61,284 সংখ্যা 4 দিয়ে বিভাজ্য, সুতরাং আমরা লিখব 3 টু দি পাওয়ার 61,284 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 15,321। 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 ইকুয়াল টু 80 প্লাস 1। এভাবে লিখলাম এই কারণে যে 80 যে সংখ্যা সেটি 5 দ্বারা বিভাজ্য। মডিফাইড ফর্ম অফ বাইনোমিয়াল থিওরেম প্রয়োগ করে আমরা লিখতে পাচ্ছি 80q প্লাস 1 টু দি পাওয়ার 15,321 ইকুয়াল টু 80q প্লাস 1। সুতরাং 3 টু দি পাওয়ার 61,284 সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 1। এই 80কে আমরা এভাবে লিখতে পারবো 5 ইন্টু 16q প্লাস 1, অর্থাৎ 3 টু দি পাওয়ার 61,284 সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 16q, একটি পূর্ণ সংখ্যা, এবং ভাগশেষ হবে 1। সুতরাং x equal to 1. আবার 4 স্কোয়ার ইকুয়াল টু 16, দেখো 4 স্কোয়ার ইকুয়াল টু 16 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 4। 4 কিউব ইকুয়াল টু 64, এই 64 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 4। 4 টু দি পাওয়ার 4 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 4। 4 টু দি পাওয়ার n সংখ্যাকে, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 4। সুতরাং 4 টু দি পাওয়ার 96 সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4। সুতরাং এক্ষেত্রে y ইকুয়াল টু 4। সুতরাং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2। Question number 9. What is the remainder when 127 to the power 97 plus 97 to the power 97 is divided by 32? 127 সংখ্যাটি 32 দ্বারা বিভাজ্য নয়, সে কারণে আমরা লিখব 127 ইকুয়াল টু 128 মাইনাস 1। 127 to the power 97 equal to 128 minus 1 whole to the power 97 equal to 128q plus minus 1 to the power 97, minus 1 to the power 97 হবে minus 1, 97 equal to লিখব
96 প্লাস 1, 96 সংখ্যা 32 দ্বারা বিভাজ্য। তাহলে 97 হোল টু দি পাওয়ার 97 ইকুয়াল টু 96 প্লাস 1 হোল টু দি পাওয়ার 97 ইকুয়াল টু 96 Q1 প্লাস 1 টু দি পাওয়ার 97 হবে 1। সুতরাং 97 সুতরাং 127 হোল টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97 ইকুয়াল টু 128 কিউ মাইনাস 1 প্লাস 96 Q1 প্লাস 1। এই সংখ্যাকে ভাগ করতে হবে কত দিয়ে? ভাগ করতে হবে 32 দিয়ে। সুতরাং এই দুটি সংখ্যা থেকে আমি 32 যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে থাকছে 4Q প্লাস 3Q1। এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 32 ইন্টু কিউ প্লাস 0। সুতরাং 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97 সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0। Question number 10. What will be the remainder when 27 to the power 27 plus 27 is divided by 28? 27 equal to 28 minus 1. 27 to the power 27 equal to 28 minus 1 whole to the power 27 equal to 28Q plus মাইনাস 1 টু দি পাওয়ার 27 করলে পাবো আমরা -1। সুতরাং 27 টু দি পাওয়ার 27 প্লাস 27 ইকুয়াল টু 28Q -1 প্লাস 27 ইকুয়াল টু 28Q প্লাস 26। সুতরাং 27 টু দি পাওয়ার 27 প্লাস 27 সংখ্যাকে 28 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 26।